ছাত্র আন্দোলন ঘিরে হওয়া সহিংসতায় হতাহতের শিকার হন আধা সামরিক বাহিনী আনসার ব্যাটালিয়নের সদস্যরাও। সোমবার সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে গিয়ে আহত আনসার সদস্যদের খোঁজ নিলেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। পরে গণমাধ্যমের মুখোমুখি হন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রশ্ন তোলেন বেসামরিক নাগরিকদের হাতে অস্ত্র যাওয়ার প্রক্রিয়া নিয়ে। 7 দিনের মধ্যে এসব অস্ত্র জমা না দিলে কঠোর পরিণতি অপেক্ষা করছে বলেও হুঁশিয়ারি উপদেষ্টার কণ্ঠে। যাদের হাতে এই আনঅথরাইজড ওয়েপন আছে আগামী 7 দিনের মধ্যে তারা নির্দিষ্ট থানায় জমা দেবেন। যদি জমা না দেন তাহলে দুইটা চার্জ লাগবে। একটা হচ্ছে অবৈধ ওয়েপন আর একটা হচ্ছে সরকারি নিষিদ্ধ ওয়েপন আপনাদের হাতে। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নিয়েও মন্তব্য করেন সাখাওয়াত হোসেন। পরামর্শ দেন কারো ব্যক্তিগত স্বার্থে দল নষ্ট নয়, বরং দল পুনর্গঠনে আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোযোগী হতে হবে। কারো প্ররোচনায় বিশৃঙ্খলা কিংবা পাল্টা বিপ্লব করতে গেলে পরিণতি ভালো হবে না বলেও জানান তিনি। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। রোগ জড়ো করুক আর যাই করুক, আমি আপনাদের কাছে অনুরোধ করি এমন কিছু করবেন না যে আপনাদের জীবন বিপন্ন হয়। কারণ এদেশের পাবলিক এখনও আপনাদের গ্রহণ করতে আসেনি। আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ করেন। এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে। এদিকে দুপুরে সচিবালয়ে হিন্দু মহাজোটের নেতারা সাক্ষাৎ করেন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। এ সময় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের বিষয়ে তাদের দেয়া সব দাবি ক্যাবিনেট বৈঠকে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপদেষ্টা। এদিকে আগামী দুর্গাপূজায় অন্তত 3 দিন ছুটি দেওয়ার দাবি বিবেচনায় নেওয়া হবে বলেও জানান সাখাওয়াত হোসেন। আমি মনে করি যে দুর্গাপূজায় 2 দিন বা 3 দিন ছুটি দিতে অসুবিধা কি? এই ছুটি তো খালি ওনাদের জন্য না। যেহেতু আমি তো ডিসিশন মেকার না, আমি এটা সচিব মহোদয়কে বলেছি এটা নোট করতে, এগুলোর যে দাবি দেওয়া যতগুলো দিয়েছেন সেইগুলো নিয়ে আমরা আমাদের ক্যাবিনেট মিটিং যখন হবে আলোচনা করব। আসন্ন জন্মাষ্টমী উপলক্ষে সারা দেশে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা নেওয়ার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।